হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পারমিতা ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। চলো আজকে তোমাদের নিয়ে যাই আমার বাপের বাড়ির পাড়ার কালী পুজোতে। এই দেখো পূজা মণ্ডপটা কি সুন্দর করে সাজিয়েছে। তো অন্যান্য বছরে অনেক জাঁকজমকপূর্ণভাবে পুজো হয়, সেই তুলনায় এবছর সেরকম জাঁকজমক হয়নি। তার কারণ হচ্ছে গিয়ে এবছর আমার বাপের বাড়ির পাড়াতে অনেকগুলো অল্প বয়সী মানুষ এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছে। তার জন্যই এবছর পুজো সেরকমভাবে হয়নি, তাও যতটুকু হয়েছে অনেকটাই। এই দেখো মা আসছে, মাকে নিয়ে আসছে। সামনে আমার ভাই আছে, ও পাশে চশমা পরাটা আমার ভাই, আর এপাশে আমাদের একটা কাকু। দেখো মা মণ্ডপে চলে আসছে, ঢাক বাজিয়ে বাজিয়ে নিয়ে চলে এসেছে। মা যখন আসে তখন সত্যিই দেখতে খুব ভালো লাগে, মনে হয় ঘরের মেয়ে এলো। দেখো মন্দিরটার ভেতরটা এবার মাকে ঠিক করে দেবে। এই দেখো মাকে দেখো কি সুন্দর অপরূপ মায়ের মুখটা, তোমরা দর্শন করো। এই যে মন্দিরের ভেতরে এবারে মাকে প্রবেশ করানো হচ্ছে আস্তে আস্তে করে। এটা আমার ভাই, দেখো আমার ভাইকে দেখো, আমার ভাই চশমা পরে আছে। অপোজিটটা আমার ভাইয়ের বন্ধু, মানে ওই কাকুটার ছেলে ও। আর এই যে মেয়েটাকে দেখছো, ওই এবছর মানসিকের ঠাকুরটা দিয়েছে। আমাদের পাড়ায় যখন কালী পুজো হয় প্রত্যেক বছরই কারোর না কারোর ঠিক মানসিক থাকে দেওয়ার জন্য, তেমন আমারও মানসিক করা আছে ঠাকুর। কোনো না কোনো বছর মা যখন চাইবে তখন নিজেই সে নিয়ে নেবে। আর এই যে কাকুটাকে দেখছো, এই কাকুটা কিন্তু মানে এই মন্দিরটা দেখাশোনা করে, সারা বছরই এই মন্দিরের দেখাশোনা করে। আর এদিকে দেখো কফি স্টল দিয়েছিল, ফুচকা স্টলও দিয়েছিল। আমি ওদিকটায় যাইনি, ফুচকা খাইনি, একটু কফি নিয়ে নিলাম। এখন রাত্রি অনেকটাই রাত হয়ে গেছে, রাত 11টা বাজে, তাও একটু কফি টেস্ট করলাম। এখানে কফি স্টল দিয়েছে। এই পুজোর দায়িত্বে আমার ভাই থাকে, আরও সবাই থাকে। দেখো কাকুটা হচ্ছে কফি স্টল দিয়েছে, সবাই খাচ্ছে। এইটা আমার পুচকে ভাই, আমার পিসির ছেলে। আর এইদিকে দেখো ফুচকা, এই সব আমার ভাইরা দাঁড়িয়ে আছে, কফি খাচ্ছে। আর ফুচকা স্টলও দিয়েছে। এই দেখো সব আমার বন্ধু, পাশেরটা আমার কাকিমা হয়, তার পাশেরটা একটা দাদার বউ, সবাই এখানে আনন্দ করছিলাম বসে। তারপরে চলে এসেছি মণ্ডপে, দেখছি যে এখানে পুজো দিয়ে দিয়েছি আমরা, ফুল মালা মিষ্টি দিয়ে পুজো দিয়েছি। আর এই যে এখানে এখন আমাদের এই বামুন ঠাকুরকে আমরা জেঠু বলি, তো জেঠু এখন পুজোর জোগাড়টা করছে। আর পিছনে যে কাকিমাটা বসে আছে, ওনার মেয়েই আছে ঠাকুরটা দিয়েছে। তো এখন বাজে, তারপরে আমি রাত্রিরে একটু ঘুম পাচ্ছিলো বলে শুয়ে পড়েছি। তো আবার এই ভোর 4টের সময় আমি উঠে এসেছি, তখন হচ্ছে হোমের জোগাড়টা হচ্ছে, হোম হবে বলে হোমের জোগাড় হচ্ছে। আগে সারা রাত জেগে থাকতাম জানো তো, কিন্তু এখন আর পারি না। এখন ওই মাঝরাত্রিরে গিয়ে একটু ঘুমিয়ে পড়েছিলাম, একটুখানি রেস্ট নিয়ে। যেতে ইচ্ছা করছিল না, যেহেতু মায়ের পুজো হচ্ছে, আর মায়ের পুজো ছেড়ে যেতে ইচ্ছা করেও না কোনো দিন। তবুও একদম শরীর টানছিল না, তাই জন্য শুয়ে পড়েছিলাম। আর এখন হোম হচ্ছে, ওই জন্য উঠে এসেছি 4টের সময়। তারপর দেখো ভোর হয়ে গেছে, মায়ের পুজো সমাপ্ত, এখন মাকে নিয়ে চলে যাচ্ছে। সত্যি এই বিদায়বেলাটা দেখলে না ভীষণ কষ্ট হয়, যেন মনে হয় মেয়ের বিয়ে হয়ে গেল আর সকাল না হতে হতেই মেয়ে শ্বশুরবাড়ি চলে যাচ্ছে। আর এই পদ্ম ফুলগুলো দেখো, আমার তো কী ভালো লাগছে, একটু কষ্টও হচ্ছে, যেহেতু এতটা দিনের অপেক্ষা করে থাকা, কবে পুজো হবে, কবে কি হবে। আর এই যে ঘট নিয়েছে, ঘরটা ডুবিয়ে আনবে। আর আমরা সবাই গেছি পুকুর ঘাটে। এই যে মা চলে যাচ্ছে, মায়ের বিদায় বেলাটা সত্যিই কষ্টদায়ক। আর এই বিসর্জনটা আমি দেখাতে পারিনি, আমার একটু কষ্ট হচ্ছিলো তাই দেখাইনি। এখন দেখো মাকে বিদায় দিয়ে আর এই সবাই চান করছে। আর আমার ভাইকে দেখো, আমার ভাই 1 হাঁটু সমান জলে চান করতে নেমেছে। বললাম একটুখানি সাঁতার কাট, ওখানেই ডুব লাগাচ্ছে। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো সবাই জানিও। আর ওই দেখো দূরে মাকে তখন বিসর্জন দিয়ে দিয়েছে, তখন ভাসছিল মা।
ভালো লাগলে সবাই লাইক কমেন্ট করে দিও। টাটা।